একটি জায়গায় একটি ব্যানার লাগিয়ে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাসীরা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে, আমরা যতটুকু পারবো সবসময় আল্লাহর কাছে আমরা একটা মোনাজাত করতাম, সবসময় একটা মোনাজাত করতাম, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের সামর্থ্যের বাইরে কখনো বোঝা চাপিয়ে দিবে না, আমাদের সামর্থ্যের বাইরে কখনো পরীক্ষা করবে না। আল্লাহর কাছে আমাদের সবসময় মোনাজাত ছিল এটা, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে ডাইরেক্ট মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন গিফট করেছেন। সূরা বাকারা এই শেষ দুই আয়াত, আমানার রাসূল থেকে এই শেষ পর্যন্ত। এটি কোনো ব্যক্তি ঘুমানোর সময় যদি এটি পরে ঘুমান, সহিহ হাদিসের বর্ণনা, তাহলে ওই ব্যক্তি সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই আমাদেরকে এরকম একটি উত্তপ্ত পরিবেশ থেকে সভাপতি সাহেবকে অনুরোধ করব মোবাইল বন্ধ করার জন্য। আমি যতক্ষণ থাকবো আর মোবাইলে কেউ কথা বলবেন না, দয়া করে কেউ মোবাইল ধরবেন না, মোবাইলের দিকে তাকাবেন না। যদি তাকানোর প্রয়োজন হয় বাইরে চলে যাবেন, যদি দরকার হয় বাইরে গিয়ে কথা বলবেন। এগুলো প্রোগ্রামের ম্যানার্স, এগুলো ভদ্রতা, এগুলো আমাদেরকে শিখতে হবে। একজন বক্তা কথা বলবে, বাকিরা গল্প করবে, এটা হয় না, এগুলো করবেন না। সম্মানিত ভাইগণ, আমরা সেই মাহবুদের শুকরিয়া আদায় করার ভাষা, আমরা অত্যন্ত নাফরমান। আমি আমাকে দিয়ে বলছি, যেভাবে তাকে আমার সিজদা দেওয়া দরকার 5 তারিখের পর থেকে, মনে হচ্ছে যেন আগে 2-4টা যা দিছি এগুলোও এখন দিতে পারতেছি না। আমরা কি আল্লাহ রসুল থেকে বিজি? না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল পরিকল্পিত, আমাদের জীবন অপরিকল্পিত। আমরা মাঝে মধ্যে ভাবি সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন কেন ব্যাককল সম্বোধন করেছেন সাহাবায়ে কেরামদেরকে? এখানে তো আমরা ছিলাম না। যারা আপনার দরজার সামনে গিয়ে যখন তখন দরজায় নক করে, তারা অধিকাংশই ব্যাককল, অবুঝ, ম্যানলেস, টাইম টেবিল নেই। মোবাইল এটা একটা অভদ্র যন্ত্র, কোনো ম্যানার্স নাই এখানে। কখন কে ফোন করতেছে, একটা হোয়াটসঅ্যাপে ফোন নিচ্ছি, 10টা অফলাইনে ঢুকে তার সাথে 10 বার কেটে কেটে কথা বলতে হচ্ছে। এটা তারও দোষ না, ঘটনা এরকমই হচ্ছে। মানুষের প্রয়োজনে ফোন করতেছে, কি ফোন করে, কখন ফোন করে কোনো ঠিক নেই। রাতের 12টা, 1টা, 2টা পর্যন্ত ফোনের উপর আমাদের একটা মানে কি বলবো, এক যান্ত্রিক জীবনের মধ্যে পড়ে গিয়েছি। যেভাবে আল্লাহকে সিজদা করা দরকার করতে পারছি না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের অক্ষমতাকে তুমি ক্ষমা করে দাও। সম্মানিত ভাইগণ, এটি যুব সমাবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস, সকলেই জানেন হাদিসটা। আমি শুধু আপনাদেরকে তেলাওয়াত করে শোনানোর উদ্দেশ্য এই, আমি এবং আমরা যাতে এই হাদিস থেকে আমাদের রসদ সংগ্রহ করতে পারি। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন বনি আদম এক পাও সামনের দিকে যেতে পারবে। এই হাদিস সবার জানা আছে না আমাদের? সেখানে কি জিজ্ঞেস করা হবে? জীবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, কোন কাজে সেই জীবনটাকে ব্যয় করেছে। তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম,
হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে তুমি কোন কোন কাজে ব্যয় করেছ? সূরা মুলকের মধ্যে বলছেন হায়াত এবং মতের মাঝখানে যে আমি একটা সময় রাখলাম, এই সময়টাকে কারা উত্তম আমল নিয়ে আহসানু আমালা শব্দ বলা হয়েছে। আহসানু আমালা, উত্তম আমল, জড়া খুশির মার্কা আমল না। আমরা অনেক মুসল্লি দেখি একবারে সারাদিন পথে হেঁটে হেঁটে আসে, নফল করে বসে বসে। তোমার নফলের জন্য আল্লাহ বসে আছে, তুমি বসে বসে নফল করতেছ, বললে ফরক হই না, তোমার ঘরের দরজা মাটি ফরক হই না, মসজিদকে তুমি বলবো নফল নামাজ পড়ো, মানুষের পিছনে বেরোবার কোনো সুযোগ থাকে না। এগুলোর নাম ইসলাম না, আমরা এগুলোকে ইসলাম বানিয়েছি। সুন্নত নফলের উত্তম জায়গা হলো বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মসজিদে নববী, মাঝখানে ব্যবধান কতটুকু বলেন তো? হজ করছেন না, উমরা করছেন না আপনারা অনেকেই? ব্যবধান হলো একটা ছাঁটাই দিয়ে একটা ডাক নেয়, ওই যে খেজুরের ছাঁটাই, খেজুর গাছের পা। আল্লাহ রাসূলকে যেখানে দাফন করা হয়েছে এটাই তো হযরত আয়েশা খুঁজে রাখে। আর যেখানে আমরা যেটা সবুজ কার্পেট দিয়ে মোড়ানো রিয়াদুল জান্নাহ, এটার মাঝখানে একটা দরজা দিয়ে অনেকে আসবে। আপনারা আমার দিকে তাকান ভাই, ও ভাইগণ আমার দিকে, দুইটা চোখ আমার চোখের সাথে থাকবে। দরজা দিয়ে কে ঢুকে কে বের হয় এগুলো দেখার দায়িত্ব আপনাদের না, এগুলো দেখার জন্য মানুষ ওখানে নিযুক্ত আছে। আমার চোখের দিকে তাকান। প্রফেসর সাহেব হাসতেছে, মাস্টার তো হয় প্রাইমারি স্কুল ফলের এই লেগুরি নফরেলি ফল আর মনতায় দেখিন হাইলে লেগে। সম্মানিত ভাইগণ, জীবন যে একটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জীবনের জর্রা জর্রা হিসেবে আমাকে দিতে হবে। আপনাদেরকে দিতে হবে কিনা জানি না, আমাকে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর মুফাসসির, জলিলুল কদর সাহাবী, কোরআনের তাফসীর করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানবেন না, আপনি কোরআনেই বুঝেন নাই, কোরআনেই পড়তে পারবেন না। সেরকম জলিলুল কদর মুফাসসির, তাফসীর কারক, মুহাদ্দিস। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি এরকম একটা ঘেরাও গড়া জায়গার মধ্যে দ্বীনের বিষয় নিয়ে আলাপ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে দিয়ে হেঁটে যাচ্ছেন। উনি দেখেন নাই পর্দার আড়ালেকে, কিন্তু আওয়াজে মনে হচ্ছে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ হবে, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি আমার উপরে যেই কণ্ঠে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কণ্ঠটা যদি শুনতে চায়, সেই যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ! কি মানের সাহাবী! আর অনেক কথা, আমি শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলা শুরু করলে আর কোনো ইস্যুতেই যেতে পারবো না। সেই রকম মানের জবরদস্ত একজন সাহাবী, আল্লাহ তার উপর সন্তুষ্ট, আল্লাহ তার উপর সন্তুষ্ট, তিনি আল্লাহর উপর সন্তুষ্ট রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ওমর বলছেন যে, ভাই আপনাকে তো বড় আলেম মনে হচ্ছে, সুন্দর আলোচনা করছেন, আমাকে একটু বলুন তো কোরআন শরীফের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটি? কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটি? আর অনেক প্রশ্ন করছেন, আমি শুধু এটাই বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়াল থেকে জবাব দিচ্ছেন, ভাই আপনি কে তো আমি চিনতে পারছি না, তবে আমি জবাব দিচ্ছি, শুনেন। আমার কাছে মনে হয়েছে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো ব্যক্তি এক জর্রা বালিকে 70 ভাগ করলে যেই ধুলি বের হয়, ধুলি এটা অনুবর্তন যন্ত্র দিয়ে দেখতে পারবেন, বাইরে দেখা যাবে না। সেই জর্রা পরিমাণ ভালো কাজ করলো, তাকে সেই প্রতিদান দেওয়া হবে। আর যদি এবার এখন আসি কি করবো, এই প্রোগ্রাম ওনার খারাপ হতেছে, দায়িত্বশীল না হলে, যুবক হলে ওনার প্রোগ্রাম দেখাই না, দায়িত্বশীলদেরকে বুঝাই দেন। উনি এখানে
আচ্ছা ঠিক আছে, নাইলে অন্য কেউ কে তো দেখানোর দরকার নাই। তো প্রোগ্রামে আসি কি করবে? 7টার প্রোগ্রাম বা 5টার 6টার প্রোগ্রাম 9টা কি জন্য আসবে? জি। ফামাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা, কল্যাণের কাজ জররা পরিমাণ প্রতিদান দেওয়া হবে, অকল্যাণের কাজ অসৎ কাজ জররা পরিমাণ এটার কি পেতে হবে? শাস্তি পেতে হবে। আমরা বলেন, বুকে হাত দিয়ে বলেন তো, বাঁচার কোন পথ কি রেখেছি? জবাব দেয় না। ওই যে আমাদের হুজুর একটা আছে না, মুরব্বি মুরব্বি, আপনারা তো দেখতেছি এরকম হয়ে গেছেন, জবাব দেন না কেন? এখানে আসছেন কথা বলবো না, সিদ্ধান্ত নিয়ে আসছেন, কথা বলবেন। কোন কোন প্রশ্নের জবাব দেওয়া ফরজ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এটাও বুঝুক করে যে আছেন, এই প্রশ্নের জবাব দেওয়া ফরজ না? এটি ইমানের অংশ। হ্যাঁ, সম্মানিত। আমি একটু এভাবে কথা বলি, মাইন্ড করবেন না। আপনাদের সাথে আমার কোনো কোপ নাই, আপনারা আমার ভালোবাসার মানুষ। তাহলে জীবন কোথায় ব্যয় করেছি? জররা পরিমাণ ভালো কাজ হিসাব দিতে হবে, জররা পরিমাণ মন্দ কাজ হিসাব দিতে হবে। কার কাছে দিতে হবে? দুইটা ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন বসে আছে সম্মানিত, তাদের আল্লাহ সম্বোধন করতেছেন, সম্মানিত লিখো। ডানপন্থী বামপন্থী, এখানে একজন বাম পাশে বসাই দিচ্ছে, ওনারা এমন যে আল্লাহর নির্দেশনার বাইরে আমি তার সাথে কোনোদিন কথা বলতে পারিনি। আপনারা কেউ পারছেন? কনভিন্স হওয়ার কোনো সুযোগ নেই, পুরুষও না নারীও না, টাকা পয়সারও দরকার নেই, দেখিও না। বেটা তাকে আমার সাথে কোনোদিন একবার কথাও বলবো না। আল্লাহর হুকুমকে কিভাবে তারা গ্রহণ করেছে ফেরেশতারা, তাদের কোনো আর কোনো সে নেই। আমি কথা বলবো, ভালো কথা বললে এটা লিখে ফেলবেন, মন্দ বললে উনি লিখে ফেলবেন, বাঁচার কোনো পথ নাই। এটা আমি কেরামুন কাতিবিন চিনেছি মধ্যপ্রাচ্যে গিয়ে। মধ্যপ্রাচ্যে আমি সবগুলো দেশে আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। আওয়ামী লীগের দৌড়ানিতে অনেক জায়গায় দৌড়াইছে, এই দৌড়ানির ভিতরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো সফর হয়েছে। এখন তো একটু সফর করতে চাচ্ছি, পারতেছি না, সময় নেই। আওয়ামী লীগ অনেক উপকার করছে, ওখানেও গাড়ি চালায়, রোডগুলো তো বড় বড়, বিরাট বিরাট রাস্তা, গাড়ি তো কোথাও ব্রেক করতে হয় না। তো ড্রাইভাররা করে কি, হাই স্পিডে গাড়ি চালায়। ধরেন একটা রোডে লেখা আছে 120 কিলোমিটারের গতির বাইরে তুমি গাড়ি চালাতে পারবে না, কিন্তু 140-45 তুলে ফেলে। তো ওরা করছে কি, 205 কিলোমিটারের মধ্যে খেজুর গাছের ভিতরে ভিতরে এরকম একটা চুঙ্গার মতো দাঁড়ায় আছে, ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা বসে আছে। আপনি ওভার স্পিড গেছেন, সাথে সাথে ক্যামেরায় উঠে গেছে, মোবাইলে মেসেজ চলে আসছে যে তুমি স্পিড কি করেছো, ব্রেক করেছো, তোমার 5,000 দিরহাম তোমার জরিমানা, 500 টাকা জরিমানা, 500 দিরহাম, 1,000 দিরহাম এক একজন। এরপরে লাল সিগন্যাল যদি কেউ 3বার ক্রস করে, এরকম ড্রাইভারের লাইসেন্সই শেষ। একবারে 25 পয়েন্ট করে কাটা দেয়। 100 থেকে 25 যদি 3বার হয় 75, ড্রাইভার লাইসেন্স শেষ। আপনি আর ড্রাইভার লাইসেন্সের জন্য উপযুক্ত হবেন না, পার্মানেন্টলি ব্যান হয়ে যাবেন। আমিও কেরামুন কাতিবিন ওখানে দেখে আসছি, খেজুর গাছের ভিতরে ভিতরে ক্যামেরা এটা তুলতেছে। আপনি ঠেরো পান নাই, ঘটনা ঘটে গেছে। এই যে দুইজন ঘটনা ঘটাচ্ছে, কিন্তু ঘটনা ঘটাচ্ছে। তাহলে আমাদের জীবন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, জীবনের আমল। আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কি শব্দ চয়ন আল্লাহ, মৌত হলো আগে, হায়াত হলো পরে। মুডটা এমন অবধারিত, এই স্টেজে আমি চলে যেতে পারি, কিন্তু আমি বাসা পর্যন্ত যেতে পারবো, এই হায়াতের গ্যারান্টি আমার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করার গ্যারান্টেড মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা মডেল, দিলীপ্যমান, সিরাজম মুনীর, প্রদীপ্ত প্রজ্বলমান জ্বলন্ত হেদায়েতের আলো নিয়ে
বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অক্ষত অবস্থায় আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। এটাকে যারা বিকৃত করবে তারা কখনো সফল কাম হতে পারবে না। কেউ যদি বলে যে না অমুক বুজুর্গ আমাকে এটা বলেছে, অমুক বুজুর্গ আমাকে এটা বলেছে, না, অমুক বুজুর্গ আপনার জন্য মডেল না। মডেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের মাপকাঠিতে, আল্লাহ রসুলের মাপকাঠিতে যদি তিনি সঠিক আমল করেন তাহলে তিনি আমার জন্য মডেল, নাইলে দুর্গতির কোনো শেষ থাকবে না, দুর্গতির কোনো শেষ নাই। সম্মানিত ভাই বোন, এই জীবন আমি আপনি যখনই কাটাবো, বি কেয়ারফুল। আমাদের জন্য জীবন যাতে আল্লাহ হেদায়েতময় করে দেন, তওবাময় করে দেন, মানবতার কল্যাণে যাতে আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারি। সবাই বলেন আমিন। 2 নম্বর প্রশ্ন হলো যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোন কাজ তার যৌবনকালে কোন কাজে তিনি যৌবনকাল অতিবাহিত করেছে? হায়াতের মধ্যে যৌবনকালটা নাই, 5টা প্রশ্ন, সেখানে যৌবনকে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। দেখুন, ভালো করে খেয়াল করুন। তাহলে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। বলো যে লোহা হজম করা যায় যৌবনকালে, ঠিক কিনা বলেন? এখন খেতে চাইলে এক গুঁতো ইনসুলিন মারি, খেতে যখন বসি এই এতগুলো ভাত খাচ্ছ কেন, এটা নিচ্ছ কেন, এটা নিচ্ছে কেন, বাচ্চারা তো একের পর এক বলে। আর বাইরে গেলে বলে যে আরেকটু নেন, আরেকটু নেন, আরেকটু নেন। কোন জ্বালায় আছি? বাইরে খাওয়ার জ্বালা, ঘরে না খাওয়ার জ্বালা। তাহলে এই যে যৌবনকালে আমরা কোন কাজ অতিবাহিত করছি, এটা আলাদা প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন কিন্তু এটা, 5-20 100। প্রথম প্রশ্ন জীবন, পুরো জীবন। দ্বিতীয় প্রশ্ন হলো যৌবন। যুবক ভাইরা আপনারা যারা আসছেন, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসেন, এখানে কয়েক হাজার যুবক আছে, এগুলো বাছাই করা কিছু যুবক ওনারা দাওয়াত করছেন আমার জানা মতে। উত্তর আগ্রাবাদে তো যুব সমাবেশ করলে কয়েক হাজার অবশ্যই। এই যে আপনারা এখানে আসলেন, যারা ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের দাওয়াত পান নাই, হয়তো বা কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ হয়তো পান নাই, ম্যাক্সিমাম পান নাই। আপনাদেরকে আমি বলবো জামায়াত ইসলামী কি করে এটা আমাদের জানা দরকার। এটা এমন একটি সংগঠন, যেই সংগঠনটি প্রতিদিন আমাকে প্রশ্ন করে, 5 ওয়াক্ত জামাত তুমি জামাতে পড়েছো কিনা, নামাজ জামাতে পড়েছো কিনা, কোরআন অধ্যয়ন করেছো কিনা, হাদিস অধ্যয়ন করেছো কিনা, ইসলামী সাহিত্য অধ্যয়ন হয়েছে কিনা। এই যে যা পড়লা, নামাজ পড়লা, কোরআন পড়লা, হাদিস পড়লা, ইসলামী সাহিত্য পড়লা, অন্য মানুষের কাছে সে দাওয়াতটা তুমি পৌঁছালে কিনা, এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। এই প্রশ্নের জবাব আমাকে কি করতে হবে? দিতে হবে। এই যে জামাত ইসলামী আমাকে এই প্রশ্নগুলো প্রতিদিন করে, এরকম একটি সংগঠন আমি কোথায় পাবো যেই সংগঠন আমাকে প্রতিদিন নামাজ জামাতের খবর নেই, কোরআনের খবর নেই, হাদিসের খবর নেই? আর কোথাও এই সংগঠন খুঁজে পাবেন না। জামাত ইসলামী এই জায়গায় অনন্য, অসাধারণ, অসাধারণ। এজন্য আমি আপনাদেরকে বলবো, জামাতকে জানুন, জামাতকে বুঝুন, জামাতকে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর জামাত সংগঠনে যোগদান করুন। দেখবেন প্রতিটি পদক্ষেপ আনন্দময় হবে, প্রতিটি পদক্ষেপ উপভোগ্য হবে, প্রতিটি পদক্ষেপ চিন্তার খোরাক যোগাবে, প্রতিটি পদক্ষেপ আপনাকে প্রেরণা যোগাবে। এই জামাত অন্য কোনো গতানুগতিক রাজনৈতিক দলের মতো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জামাত নয়। ক্ষমতায়ও আমরা যাব আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যই জামাত কাজ করে না। জামাত কাজ করে পরকাল নিশ্চিত করা, এবং এই পরকাল যারা নিশ্চিত করে সেই মানুষগুলো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সমাজটা হবে আদর্শিক সমাজ, শান্তিময় সমাজ, কোরআনের সমাজ,
আল্লাহর রঙের রঙিন হওয়ার সমাজ। এরকম একটি সমাজ আমাদের দরকার আছে না? আবর্জনা সব জায়গায় দেখবেন, সব আবর্জনা। নেতা মিথ্যে কথা বলে, নেতা গালাগালি করে, নেতা অভদ্র, নেতা শুধু টাকা 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 করে। এদিক থেকে আনছনি, ওদিক থেকে আনছনি, ওদিক থেকে আনছনি। হকার মার্কেট থেকে কত পাইছো, আক্তারুজ্জামান সেন্টারের সামনে থেকে কত পাইছো, হ্যাঁ টিএমটি কলোনির সামনে কত পাইছো, হ্যাঁ বাদামতলিতে কত পাইছো, কর্ণগুলিতে কত পাইছো। খালি টাকা 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 করে। এই একমাত্র সংগঠন, যেই সংগঠন আমাকে আপনাকে আমাদের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ নুরুল আমিন ভাই আমাদের মাসে উপস্থিত হচ্ছেন। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে মুহতারামকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমি দুটি প্রশ্ন আপনাদেরকে বললাম, একটি হলো জীবন, আর একটা কি যৌবন। যৌবনকালটা আলাদাভাবে প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। সুতরাং এই দুটি প্রশ্ন যাওয়ার পরে কিভাবে উপার্জন করলাম, হালাল উপায়ে উপার্জন করলাম না হারাম উপায়ে উপার্জন করলাম, এবং কোন কাজে সেই উপার্জন ব্যয় করলাম, এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। তাহলে এই প্রশ্নগুলো জবাব দেওয়ার পরে তারপরে এবার আপনি কিয়ামতের ময়দানের সামনের দিকে এগোতে পারবেন। সম্মানিত যুবক ভাইরা, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, শহীদি কাফেলা যারা এই দেশে ইসলাম কায়েম করার জন্য নিজের জীবন দিয়েছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রত্নগুলোকে আমরা একসাথে, অনেকগুলো রত্নকে আমরা হারিয়েছি। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন, এই জমিনকে উর্বর করেছেন শাহাদতের রক্ত দিয়ে। এই কাফেলার ফাঁসির আসামি একের পর এক ফাঁসি দেওয়া হচ্ছে। বিদেশ থেকে দায়িত্বশীলরা দেশে চলে আসতেছে। এরকম একটি সংগঠন আমরা খুঁজে পাবো? বলেন, এরকম একটা সংগঠন খুঁজে পাবো? ফাঁসির আদেশ হয় নাই, মাত্র ক্ষমতা ছাড়তে হয়েছে গণভবন। দেশে আছে না? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে জানেন তো? জায়গায় চলে গেছে। আপনার এত সাহস, এত সততা, আপনার দেশের জন্য 24 ঘন্টা কাজ করেন, ঘুমানো নাই। উনি 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে যে মানুষ, এত কিছু করলেন, ক্ষমতা ছাড়ার সাথে সাথে পালালেন কেন? এটি প্রমাণ করে অপরাধ এত বেশি করেছে। এই অপরাধ তাকে বাংলাদেশে থাকার মতো সাহস যোগায় না। আমাদের দায়িত্বশীলরা অপরাধ না করার কারণে, আমি তো কোনো অপরাধ করিনি, তোমরা যত ফাঁসি দিতে পারো, আমরা ফাঁসি থেকে পালাবার পাত্র নই। কারণ আমরা জানি মৃত্যুকে কেউ একদিন আগে বা পরে করার ক্ষমতা কেউ রাখে না। সম্মানিত ভাইগণ, আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমি আর কথা বাড়াবো না। আপনাদেরকে এইটুকু বলবো, ইসলামী আন্দোলন জামাত ইসলামী সম্পর্কে জানুন, বুঝুন, এবং বুঝে বাংলাদেশের জন্য ইসলাম কায়েম করার এই সংগ্রামে নিজেদেরকে নিবেদিত প্রাণ হয়ে জামাতের একজন কর্মী হবেন, সদস্য হবেন। এর মাধ্যমে যুব সমাজের মধ্যে যা কিছু জানবেন, অন্যান্য যুবকদের মধ্যে সেই কথাগুলো ছড়িয়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের পথে অবিচল টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহ।